গুড আফটারনুন বন্ধুরা। 13টা 28 মানে 1টা 28 বাজে, রান্না হয়ে গেছে। এই যে আগের দিন তোমরা দেখেছিলে কই মাছের তরকারি করেছিলাম 4 পিস বড় বড়, আজকে 5 পিস। 4 পিস উপরে দেখা যাচ্ছে, 1 পিস নিচে কোথাও ঢুকে রয়েছে। 5 পিস আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে নিয়েছি। এইটা হলো, আর একটা করেছি এই যে একটু শাপলা ভাজা। সকালে মাছ ভেজেছিলাম, কড়াইতে তেল ছিল, মানে ঢেলা মাছ ভেজেছিলাম, তাই ওই তেলটা নামাতে পারিনি, একটু তেল বেশি হয়ে গেছে, একটু দেখা যাচ্ছে। ওই মাছ ভাজার তেলের মধ্যে, এবার ঢেলা মাছ ভাজার তেলের মধ্যে যদি মাছের ঝোল করি কেমন গন্ধ হবে, তার জন্য ভাবলাম শাপলাটাই ভেজে রাখি। এই হলো আজকে দুপুরের রান্নাবান্না। রাইস কুকারে ভাত আছে, এর মধ্যে কেটেছি কর্তার জন্য লেবু, আর ফ্রিজে আছে একটা আপেল আর একটা নাশপাতি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার। বাজারে যাইনি, কিন্তু স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিয়ে আসার পথে দোকানে অনেকক্ষণ বসে গল্প করেছি, অনেকক্ষণ। মানে বাড়িতে আজকে যেন মনে হচ্ছে কাজ নেই, যেতে হবে না এরকম, কিন্তু আজকে একটা বাড়তি কাজ আছে বন্ধুরা। অনেক দিন, প্রায় 1-1.5 মাস, তার বেশি ছাড়া কম না। ভাম্বিরাল আজকে আবার ট্যাঙ্কির মাথায় পটি করে গেছে। আমি ছাদে এখনও যাইনি, মানে জামাকাপড় তুলতে, ঠাকুর বাসন মাজতে, ওইগুলো করতে। সকালে গেছি, দেখে এসছি, ওই আমার কাজ একটা বাড়তি রেডি করা রয়েছে। তারপর নিচে নেমে আশিবাসি সেরেছি, গা কাপড় ধুয়েছি, ফুল তুলেছি, ঠাকুরের জায়গা মুছেছি, এগুলো সেরেছি। রান্নার বলতে আজকে পেঁপে সেদ্ধ ভাত করেছিলাম আর ঢেলা মাছ ভেজে দিয়েছিলাম। আগের দিন রবিবারে তোমরা ভিডিও দেখেছো, ঢেলা মাছ ভাজা ছিল, আলু ভাজা ছিল, কচুরমুখী ভাতে ছিল, এইসব দিয়ে খেতে দিয়েছিলাম। আর একটা মাথা, একটা লেজ আর একটা মাছ রাখা ছিল। ভেবেছিলাম একদিন আলু বেগুন দিয়ে তরকারি করে দেবো, কর্তাকে 2 পিস দিয়ে দেবো, আমি মাথাটা দিয়ে খেয়ে নেবো, সকালের খাওয়া হয়ে যাবে। আজকে বারও করেছি, আলু কেটেছি, বেগুনটা বার করেছি, মাছটা বার করেছি, কিন্তু সময়ের সাথে আর পারলাম না। কর্তা আমাকে আজকে আবার ওই বাড়ি যেতে বলেছিল সকালবেলা, নতুন বাড়িতে কাজ হচ্ছে না। এবার সেদিন তো রবিবার দিন তো গেলাম একবার, মাংসটা বাদ রেখে গেছিলাম যে এসে মাংসটা করব। তারপরে আবার গেলাম আজকে, যে মিস্ত্রিকে বলেছি সেই মিস্ত্রিতে হেড মিস্ত্রি ছিল। এবার আজকে তো অন্য মিস্ত্রি কাজ করতে এসছে, মানে যার হাতে আমরা কন্ট্যাক্ট দিয়েছি তার সঙ্গে কথা বলেছিলাম, দাদা এখানে জানলা, ওখানে দরজা, এই হবে, এখানে রান্নাঘর, এখানে পায়খানা বাথরুম, যা দেখানোর দেখিয়ে এসেছিলাম। কিন্তু আজকে মিস্ত্রি কাজ করতে এসছে, এখনই ডাকছে। এবার আমি বলছি যে আমার তো এখন সকালে কত তাড়াহুড়ো, আমি স্কুল থেকে আসার পথে তো প্রত্যেকদিন দেখা করি, ওই সময় দেখা করবো, কিন্তু উনি শুনছে না, বলছে কাজ শুরু করবেন, যে অতটা গাঁথনি, পুরোটা গাঁথতে থাকুক না, উনি জানলার লেভেল করে শুনছে না। ওরা তো এক কোনা দিয়ে কাজ শুরু করে, সেই কাজ কোনাটা পুরো পুরো করে ফেলে। তার জন্য কথা বললো এক্ষুনি আয়, তাই আবার 10 মিনিটের জন্য গেছিলাম। ওই 10 মিনিটই লস আমার। দৌড়ে গেছি, গিয়ে দাদাকে, দাদা এখানে 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 বলে দিয়ে চলে এসেছি। দৌড়ে গেছি, এসে ওই 10 মিনিটই লস। তার মধ্যে জল এসছে সকালে, কালকে সকালে জলটা তো ধরতে পারিনি, দৌড়তে এসে পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছিলাম, তাও জলটা ধরতে পারিনি। এমন টাইমে দিয়েছিল, স্কুলে গেছিলাম, এসছিলাম পরে, মানে রাস্তায় ছিলাম তখন জল এসছে। যাই হোক, বাজারঘাট করে আস্তে আস্তে আর জল পাইনি। আজকে জলটা আমার ধরতেই হবে। এবার জল দিয়েছে আজকে ভালো টাইমেই, 9টা 15-20 নাগাদ দিয়েছে, এরকম 15-20 নাগাদ হবে। কিন্তু তাতে কী হবে, ওই যে আমি 10 মিনিট ওদিকে লেট করে এসেছি, এদিকে রান্না, ওইদিকে ঠাকুরের কাজ করছি। মাসিকে বললাম তুমি গাবলাটা পাতো, আমি ফুলটা তুলে আসি। আমি গা ধুয়ে বেরিয়েছি, জল এসছে। তা মাসিকে বললাম তুমি তোমার ছেলের গাবলাটা পাতো, মানে আমার কর্তার গাবলাটা। তা উনি গাবলাটা পেতেছে, আমি ফুল তুলে আস্তে আস্তে ইশিকাকে বলেছিলাম তুই পারলে, এই দেখো টিপের পাতা শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে আর কি টিপের পাতা। তাই ওই যে কুমকুম সিঙ্গার টিপ আছে না, সিঙ্গারই বলে ওগুলোকে, কী বলে, ওই টিপ পড়েছিলাম একটা, ঘাম হলেই মুছে চলে যাচ্ছে। যাই হোক, আজকে দেখি বাজারে তো গেলাম না, এর জন্য আনা হলো না। কি বলছিলাম, তাই তারপরে ইশিকাকে বলেছি তুই এক হাঁড়ি নিয়ে, আমি নিয়ে পড়েছি। তাই ঠাকুরের জায়গা মুছতে মুছতে ও এক হাঁড়ি নিয়ে ঘরে এসছে, ব্যাস, ওকে আর জল তুলতে দিইনি, যে তুই তোর কাজ গুছা, আমি ওই দিক করি। ওই করতে গিয়ে আর জল তুলেছি, রান্না করতে গিয়ে আলু ভেজেছি, ছেলেকে চান করেছি, এসব করতে গিয়ে মাছটা শুধু ভাজতে পেরেছিলাম, তরকারি আর করতে পারিনি। তা কর্তাকে ওই পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আমি তো পেঁপে সেদ্ধ খাচ্ছি কদিন ধরে, ওখান থেকে অর্ধেকটা পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, 4 টুকরো, তো 2 টুকরো কর্তাকে দিয়েছি, আর মাছ ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওই যে অর্ধেকটা পেঁয়াজ দেখতে পেলে শাপলা ভাজা দেখাতে গেছিলাম যখন, আর অর্ধেকটা পেঁয়াজ এখনও রয়েছে। কর্তা ওই মাছ ভাজা, পেঁপে সেদ্ধ আর দিয়ে খেয়েছে, ওই তো পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে। আর ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে, আর আমিও বাড়িতে এসে পেঁপে সেদ্ধ দিয়ে, আর ওই মাছের মাথাটা রাখা ছিল ওইটা আমি খেয়েছি, উনি লেজ আর মাছটা খেয়েছে। এখন তো বাড়িতে এসে ওই শাপলার এই তরকারি করে নিলাম। এখন আমি ছাদে যাচ্ছি না, এখন ছাদে যাচ্ছি না, এখন আমি নিচের ঘর ঝাড় দেবো, উপরের ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, তারপরে হাঁড়িতে করে জল নিয়ে একবারে উঠবো। উঠে আগে জামাকাপড় গুছিয়ে জায়গা রাখবো, কারণ জামাকাপড় গায়ে লেগে যাবে নোংরা পরিষ্কার করে আসার সময়। জামাকাপড় গুছিয়ে রাখবো, তারপরে ঠাকুর বাসন মাজবো, তারপরে আমি ওই হাঁড়িতে করে জল নিয়ে ডাইরেক্ট উঠছি, একবারে পরিষ্কার করে নিচে এসে চান করতে যাবো। কর্তার গামছা ওখানে রেখে দিয়েছি, আমার গামছা ওখানে রেখে দিয়েছি, মানে আমার কোনো অসুবিধা না হয়, সব গুছিয়ে নিয়েছি।
এই দেখো এখানে কত্তার গামছা রেখে দিয়েছি, কত্তা তো বাইরের কলে চান করবে, এখানে রেখে দিয়েছি। আমার গামলাটা, আমার গামছাটা ওখানটা রেখে দিয়েছি, বাথরুমে চান করতে যাবো ওইখানটা রেখে দিয়েছি। এই আর কি, যাতে পরিষ্কার করে এসে সোজা চলে যেতে পারি, বুঝছো। আর কত যেন লেবু টেবু কাটা, ভদ্রলোক এসে লেবু খাবেন। তাহলে বন্ধুরা এক এক করে আবার কাজ শুরু করে দিই, তারপরে আবার ছেলেকে আনতে যাবো। মেয়ের তো 2:30টায় ছুটি হয়ে যাচ্ছে, হ্যাঁ মেয়ের 2:30টায় ছুটি হয়ে যাচ্ছে, মেয়ে চলে আসবে। দেখি আজকে তো বাবুদের মানে আমার ভদ্রলোকের ডাক্তার নেই আজকে কোনো, যদি আমি চান করে পুজোটা দিতে পারি তাহলে চান পুজো করেই ওদের খেতে দেবো, মেয়েও চলে আসবে ততক্ষণে। এখন 2:41 বাজে বন্ধুরা। ওই যে নোংরা পরিষ্কার হয়ে গেছে, ওই যে ঢাকা রয়েছে, ট্যাঙ্কির ঢাকা এখন খোলা। এই দেখো এই যে কাটা, এই কাটা আমি দিয়ে রাখি, কালকে হাওয়ায় মনে একটু সরে গেছে, এক সাইড ফাঁকা পেয়েছে তাই এক সাইডে নোংরা করে রেখে গেছে। যে দুটো পরেছিলাম সে দুটো ধুয়ে নিয়ে চলে এসেছি, মেলবো। জামাকাপড় তো আগেই তুলেছি, জামাকাপড় আগে তুলেছি, তারপর ঠাকুর বাসন মেজেছি। ঠাকুর বাসন এখানে রয়েছে, কারণ আর একবার জল তুলে ধোবো। আর জামাকাপড় নিচে রেখে এসেছি দোতলার ঘরে। খুব মেঘ করেছে, খুব খুব মেঘ করেছে। 2-1 ফুট বৃষ্টিও হয়েছিল, এই যে দেখো শুকিয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। 2-1 ফুট আমি ঢুকছি তখনই দেখছি বৃষ্টিটা পড়ছে, হবে নাকি জানি না। গাছদের একটু জলের প্রয়োজন, দেখো দেখেছো, এই যে গাছদের একটু জলের প্রয়োজন, জল আমার দিতে হবে সকাল থেকে। এই যে আটকা ছিল না, আমি তো সকালে যখন ঠাকুর বাসন মাজতে আসি তখন যদি মাজতে আসতাম তাহলে পরে গাছে জল পেয়ে যেত এতক্ষণ। এবার ট্যাঙ্কি ঢাকাটা নোংরা, আমার তো কল নেই ছাদে আর একটাও, ওই একটাই কল ছিল বাথরুমের মধ্যে, সেই বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে দেখেই বাথরুমটা এরকম নষ্ট হয়ে রয়েছে। সব আবর্জনা, দরজা ভাঙা ভাঙা সব ফেলতে ফেলতে বাথরুমটাও আটকে ফেলেছি। যাই হোক, যেহেতু কলটা ভাঙা, তা মিস্ত্রিকে বলেছিলাম আমার বাইরে একটা কল লাগিয়ে দেন, যাতে আমি ঠাকুর বাসন মাজা, গাছে জল দেবো। গাছে জল দিতে খুব কষ্ট হয়, ওই ট্যাঙ্কির উপরে উঠে উঠে জল দিতে হয়। আর যদি একটা বালতি থাকে, কল থাকে, তাহলে কলে পেতে দিয়ে বালতিটা ভরতে থাকে, আমি আর একটা কিছুতে করে নিয়ে জল ঢেলে ঢেলে দিতে থাকি, ওদিকেও ভরতেই থাকে ভরতেই থাকে, আমার সুবিধা হয়। দেখেছো শিউলির অবস্থা, দেখো ওই দেখো মাথাটা ঢলে গেছে পুরো। এই ভদ্রলোক চান করে চলে এসছে, ঠাকুর নমস্কার দিচ্ছে। উনি চান করে একটু বসুক, এই আর আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেবো তাহলে হয়ে যায়। মেয়েও চলে আসবে এখনই। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আমি আবার ছেলেকে আনতে যাব, এখন পুজোটা আছে, তারপরে 2:45 বাজে পুজোটা আছে, তারপর ওদের খেতে দেবো, তারপর রেডি হবো, তারপর আনতে যাবো। টাটা, এই আর কি। এই দেখো বন্ধুরা, বললাম বৃষ্টি থেমে গেছে, থেমে যায়নি বন্ধুরা, জোর আরম্ভ হয়ে গেছে। আমার গাছেরা জল পেয়ে যাবে, দেখতে পাচ্ছ কি মজা, কি মজা, জোরে চলে এসছে, জোরে। এই দেখো আরো জোরে, আরো জোরে। টাটা।